নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। এই যে আমার মায়ের হাতে সকালে জলখাবার থেকে। মা তো সকাল সকাল উঠে মোটামুটি স্নান টান করে এই চলে আসে রান্নাঘরে। যেইটা সকালবেলা উঠে আমি করি, মোটামুটি মায়ের সেবাটা নিয়ে নিচ্ছি যতদিন মা আছে। মোটামুটি আগের দিন রাত থেকেই মা জিজ্ঞেস করে নেয় যে সকালে উঠে কি খাবি বল, তাড়াতাড়ি করে আমি রেডি করে নেব। ঘুম থেকে ওঠার আগে মোটামুটি একটু কাছে গিয়ে থাকলে তাহলে কি হয়, সবার খিদে পায়, সময় মতো খাবারটাও পেয়ে যায়। বলেছিলাম পরোটা আলু ভাজা খাবো। একসময় যখন স্কুলে যেতাম তখন মা এরকম পরোটা আলু ভাজা করে টিফিন বক্সে দিত জানেন। যদিও বা আজকে সকাল সকাল মায়ের রান্নাঘরে ঢুকে যাবার আরও একটা মূলত বড় কারণ আছে। মা আজকে নিজের হাতে বড়ি দেবে। আপনারা হয়তো অনেকে খেয়েছেন, অনেকে দেখেওছেন। দাঁড়ান, মা কীরকমভাবে দিচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আজ আমাদের হচ্ছে পরোটা আলু ভাজা, চা বসে গেছে। সকাল সকাল এরকম জলখাবার কি চাই। এই যে জীবনে আমি অনেক ধরনের ভিডিও করেছি, আপনাদের সকলের সাথে শেয়ার করেছি, কিন্তু আমার মনে হয় আমার জীবনে আমেরিকায় প্রথম আর ব্লগেও প্রথম। যদি আপনারা কখনো এরকম ব্লগে দেখে থাকেন বা কখনো যদি এইরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে, বিশেষ করে বিদেশে, আপনারা সকলে জানাবেন। কিন্তু আমার জীবনে প্রথম, সেটা হচ্ছে মা বাবা এবারে এসেছে ঠিকই, মা দিচ্ছে আমেরিকায় বড়ি। শুধু মা বলেছিল তোদের হালকা হালকা ঠান্ডা পড়েছে, একবার চেষ্টা তো করতেই পারি। দিচ্ছে আজকের মা নকশা বড়ি, পোস্ত দেওয়া হয়েছে, আর এই যে ডালটা এখানে বাটা হয়েছে, এইখানে দিচ্ছে মা এখন নকশা বড়ি। খেতে নিশ্চয়ই ভালো হবে, শুধু টেম্পারেচারটা কিরকম হয় সেই হিসেবে আজকে প্রথম এক্সপেরিমেন্ট করা। এই তো তুমি তো এরকমই দিতে গো। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। কোনো কিছু সেরকম ছিল না। মা একটা ধোয়া কাপড় থেকে সেইটা হচ্ছে সেইখানে ডালটা দিয়ে মা আস্তে আস্তে করে করছে। আমরা ইন্ডিয়াতে চঙে করি, বর্ণের মুখ দিয়ে করি। চংটা আবার কি? এটা লম্বা করে চং পাওয়া যায় আমাদের বাজারে। হ্যাঁ, তো তুমি সাকসেস তো করো। এবারে চং একটা কেন, আমি 10টা কিনে নিয়ে আসবো যখনই যাবো। কিন্তু সাকসেস তো হোক ব্যাপারটা। কিন্তু আমি আবার এরকম নকশাটা আমাকে দেখিয়ে দিয়ে যাবে, তুমি আর দিদি করতে সব সময়। আজকে আমি এই আমেরিকাতে বড়ি দিচ্ছি। এই পোস্তর বড়ি তো ইন্ডিয়া থেকে আনা যায় না আমেরিকায়, তাই জন্য আমি এখানে পোস্তর বড়ি দিচ্ছি। কিন্তু ঠান্ডা বিশেষ একটা কিছু নেই, কিন্তু দেখছি হচ্ছে। মা এখানটা নিচে লেগে যাচ্ছে। ভালোই হচ্ছে গো। ওয়েদারে নির্ভর করছে যে হবে কিনা জানি না। এক থালা দিয়ে দেখবো হলে তাহলে তুমি আমাকে এক ডিবা করে দিয়ে তারপর যাবে, তাহলে আমি একটু একটু করে খাবো। বেশি ঠান্ডা পড়ে না আমাদের ইন্ডিয়াতে, একটু ঠান্ডা পড়লেই দেই আমরা। মানে ঠান্ডা গরম মিলিয়ে থাকবে ব্যাপারটা নাকি? মাঘ মাসে আমাদের বইটা ভালো হয়, বা অঘ্রাণ মাসে হালকা শীত হালকা ঠান্ডা। কতদিন হবে, মানে এটা কতদিন লাগবে এটা শুকোতে? কালকে খাওয়া হয়ে যাবে। কালকে খাওয়া হয়ে যাবে? ওরে বাবা, তাহলে ভাজাটাও আমি সবাইকে দেখাবো সত্যিকারে। আর মচমচ করে খাচাং খাচাং করে যখন আওয়াজটা হবে সেটাও সবার সাথে শেয়ার করবো যে আমেরিকাতেও বড়ি দেওয়া যায়। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেটা টেম্পারেচার নির্বিশেষে হবে। কিন্তু ভালোই তো বেশ। একটা তাহলে 1 2 3 1 2 3 4 5 6 অনেকটা হয়ে যাবে গো, 12টা হয়ে যাবে। আজ বলতে পারেন আমার এক্সাইটিং লেভেলটা একদম তুঙ্গে। কেন বলুন তো? খেতে কিরম হবে সে অনেক পরের কথা, কিন্তু আমেরিকায় বসে মা দিচ্ছে নিজের হাতে গয়না বড়ি। ভাবা যায় ব্যাপারটা কি জানেন? কাল রাত অবধিও প্রচুর ডিসকাশন করেছি যে মা আদৌ এখানে বড়ি হবে তো। এখন ভালো হোক খারাপ হোক, হলে হলো, না হলে কি আছে, চেষ্টা করতে ক্ষতি কোথায়। ডালটা ভিজিয়ে তো দিই, সকালবেলা বেটে বড়ি দিয়ে দেবো। বড়জোর কি হবে, শক্ত হবে, খেতে ভালো হবে না। ও মোটামুটি ভাতের সাথে আরামসে খাওয়া হয়ে যাবে। দেখো, এইগুলো শখ থাকতে হয়। তোমার শখ আছে তাই করছো। আমার কতটা শখ হবে জানি না, যদি দেখছি সত্যি খেতে ভালো লাগছে তাহলে সেটা শখ হয়ে যাবে। কোনোদিন করিনি তো, কিন্তু ওয়েদারটা এরকম তো হতেই পারে। আর নইলে আরেক হচ্ছে যে তোমার শীত থেকে যখন গরম গরম পড়বে তখনও তো হয়ে যাবে নাকি? সেই পুরো শীতকালে তো হবেই না, বাইরে প্রচুর ঠান্ডা। হ্যাঁ, বেশি ঠান্ডা হলেও হালকা হালকা, বেশি ঠান্ডা হলেও হবে। ঠান্ডার মধ্যে যে রোদের তাপটা থাকে, তাপ কোথায় পাবো গো? তো ভালোই ঠান্ডা থাকে, বাইরে দাঁড়ানো যায় না ভালো করে। দেখতে হবে, দাঁড়াও, এটাই তুমি করো না।
মিঠিটা খেতে খুব ভালোবাসে। এবার কি নিয়ে আসবো? এত পোস্ত নেই, সুজি দিয়ে এক থালা। সুজি দিয়ে, আচ্ছা ওগুলো হয়ে যাবে। বন্ধ রেখে দেবো। আর বাতাসা বড়ি? বাতাসা বড়ি কিসে দিবি, আছে কিছু? ও সেই থাকতে হয়। কুলো আছে না, আগে এটা সাকসেস হোক নাকি? আগে এটা সাকসেস হোক না, এরকম করে দাও না সুজি দিয়ে। আচ্ছা ওটা ভালো হয় কিনা? ভালো হয় কি ব্যাপারটা হচ্ছে দেখি। আমেরিকার জল হাওয়ায় আবার চোখে না যদি উঠে না, সে ঝামেলা হয়ে যায়। তাই আমেরিকা তোমার জল হাওয়ায় তোমার দেশের বড়ি হয় কিনা দেখতে হবে তো। ঠিক আছে, আরেকটা পোস্ত দেবে এক থালা নিয়ে। খেতে তো হবে, যদি না হয় ওই কাঁচাই খেয়ে নেবো। হাই 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 হাই, কি হচ্ছে এখানে? কি যুদ্ধ হচ্ছে বলো, কি যুদ্ধ হচ্ছে বলো? হ্যাঁ ভগবান, সে পাশে গান চলছে, এ পাশে খবর চলছে। কি কি না, এই পাশে বাবা মোটামুটি ছেলেটাকে সঙ্গ দিয়ে যাচ্ছে, আর মা এ পাশে মন দিয়ে গয়না বড়ি দিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস, মাকে কিন্তু দেখলাম বয়সের তুলনায় অনেক কিছু চেঞ্জ হয়েছে। আস্তে আস্তে ক্ষমতাও কমছে, রান্না বান্না করছে ঠিকই, কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে। কিন্তু বড়ি দেবার ব্যাপারে মাকে কিন্তু দেখছি বেশ ভালোই এনার্জি। মানে একবারও বলছে না চল অনেকটা হলো, কোমর ব্যথা করছে, রান্না বসাতে হবে, মানে যা যা হয় আর কি। তখন থেকে বলছে কোনো ব্যাপার নয়, আরও যদি হয় দে, আমি ভালো করে বসে বসে দিয়ে দিচ্ছি। মানুষটা যে ভালোবেসে দিচ্ছে এটাই আমি দেখে অভিভূত, জানেন। আমার দ্বারা এইসব বড়ি টড়ি দেওয়া হয়তো কোনোদিনও হবে না। এই যে মা দিয়ে যাচ্ছে, কিন্তু অবাক লাগছে কি জানেন, আমেরিকায় বসে মা হাতে বড়ি দিচ্ছে, দেখতে ভালো লাগছে, খাওয়া অনেক পরের কথা। মাঝে মাঝে দেখছি আর ভাবছি এটা স্বপ্ন না তো, কারণ যতবার দেশে গেছি মা সবসময় বলতো থাকিস তো তোরা সেই সুদূর আমেরিকায়, বড়ি আর কোথায় পাবি, এই নকশা বড়ি দিচ্ছি, ভালো করে ভেজে দিচ্ছি, তোরা খেয়ে যা। মা আবার যাতে ভালো করে খেতে পারি আরও বেশি বেশি করে বড়ি দিত। আবার কিছু বড়ি সাথেও নিয়ে এসেছি, কিন্তু ওই যে পোস্তর বড়ি কিন্তু আপনি আমেরিকায় আনতে পারবেন না। আমার মনে হয় শুধু আমেরিকায় নয়, পোস্ত অনেক কান্ট্রিতেই কিন্তু ব্যান্ড। তাই জন্য সুজির বড়ি করে দিত আমার মাসি শাশুড়ি আর আমার মামা শ্বশুরের বাড়িতে, সুজির বড়ি করে দিত, সেগুলো নিয়ে এসেছি। কিন্তু এইখানে বসে যে বড়ি দেওয়া যায়, মার কনফিডেন্স লেভেল না থাকলে ও হয়তো হতো না। এখন একদিনের ব্যাপার, একদিনে নাকি রোদে শুকিয়ে গেলেই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে পুরোপুরি ওয়েদারের উপর ডিপেন্ড করে সব কিছু। ওয়েদার খুব বেশি গরমও হবে না, আবার খুব বেশি ঠান্ডা হবে না, তবেই বড়ি ভালো হবে। আর ওই পাশে বাবা মোটামুটি সার্ভিস দিয়ে যাচ্ছে, ওই যে মিমুকে ঘুম পাড়ানোর জন্য। ওই পাশে তো গেল না হয় আমাদের বড়ি পর্ব, কিন্তু দুপুরে তো খেতে হবে, তাই আজকের হবে সোয়া চিলি। ঠিক যেই রকম চিলি চিকেন বানাই ঠিক একইভাবে সয়াবিন দিয়ে সোয়া চিলি হবে। এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। তবে এইসব সুস্বাদু খাবার হলে মিঠি রানীকে আর বারবার বলতে হবে না, মোটামুটি ওই ভাতের থালায় ঠিক বসে যাবে। এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ সবই মোটামুটি কাটা হয়ে গেছে, ওই সোয়াবিনগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে নেড়ে আস্তে আস্তে মোটামুটি যেই সসগুলো দেওয়া হয় সেইগুলো দিয়ে চিলি সয়াবিন করে নেব। আর আজকের বেশি কিছু রান্না নয়, এইটা দিয়েই আজকের আমাদের ভাত খাওয়া হবে, কারণ ওই পাশে সকালবেলাটা বড়ি দিতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তাই জন্য এক্সট্রা আর ভাজা ভুজি সবজি ঝোল কিছু আর হচ্ছে না, এই চিলি সয়াবিন দিয়েই শুধুমাত্র আমাদের ভাত হবে। দুবেলাই করে নিয়েছি বেশি করে, রাত্রিবেলাটাও হয়ে যাবে। আমাদের হয়ে গেছে, পাল্টানো হচ্ছে। হয়েছে সত্যি তো গো, বেশ তো তুলছো। হ্যাঁ তুমি যে বলছিলে যে দক্ষিণ দিকে হাওয়া দিচ্ছে, উত্তরে হাওয়া হলে ভালো হয়, কত কি কি গো হয়েছে তো, টক টক করে আওয়াজ হচ্ছে তাহলে। আর এই যে এটা তোমার সুজি, এই সুজিটা ঢালবে না, ওটা পোস্ত, এইটা সুজি। হ্যাঁ বাহ, দেখে তো মনে হচ্ছে যেন তুমি সেই বাড়ির ছাদেই করছো। এবার কি করতে হবে? আচ্ছা এইরকম ব্যাপার, মানে আজকে হয়ে যাবে বলছো না, কালকে একটু দিতে হবে। কাঁসার থালা কেন দিতে হয় বললে? বড় থালা। ও তাও ঠিক কথা বলেছো। কটা হয়েছে গো? এবারে পিছন দিকটা রোদ্রু খাবে। আচ্ছা 1 2 3 অনেক হয়ে গেছে। তার 1 2 3 4 5 6 7 8 9 10, ওখানে দেখতে পাচ্ছি 11 12 13টার মতো হয়েছে।
আজকের মা যে এই সুন্দর সুন্দর বড়িগুলো দিল, এইগুলোকে গহনা বড়ি বলে। আমাদের পূর্ব মেদিনীপুরে এইটা কিন্তু খুব ফেমাস। এটা বিউলির ডাল, পোস্ত আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা হয়ে থাকে। তবে এই বড়িগুলোকে কেন গহনা বড়ি বলা হয় বলুন তো? এই বড়িগুলো পুরো দেখবেন অলংকারের মতোই দেখতে, বেশ সুন্দর সুন্দর নকশা ডিজাইন করেই বড়িগুলো দেওয়া হয়। দেখুন মা কি সুন্দর করে আজকে বড়িগুলো দিল, হয়েও গেছে। বলল খুব সুন্দরভাবে কালকে দুপুরে খাওয়া হয়ে যাবে, ভাজবো, তোরা খেয়ে দেখিস। তবে মা যেহেতু এইসবে এক্সপার্ট, হাতে দিয়েই বলছে খুব সুন্দর, মানে ফ্যান্টাস্টিক নাকি বড়ি হয়েছে। আমেরিকা এরকম পারফেক্ট বড়ি হবে এ কিন্তু আমি সত্যি কিন্তু বারংবার বলছি, কল্পনার অতীত। আমাদের দেশে নবান্ন, বড়দিন বা পৌষ মেলার মতোই বাংলার মেয়েদের কাছে শীত হলো এক উৎসবের ঋতু। আর সেই উৎসবের পুরোধা হলোই গয়না বড়ি। সাধারণত অঘ্রাণ মাসের শেষের দিকেই বাড়িতে বাড়িতে লেগে থাকে এই উৎসব। বিউলির ডাল, পোস্ত, সাদা তিল বা বিভিন্ন ধরনের মশলা দিয়েও কিন্তু এই কারুকার্য দিয়ে গয়না বড়ি তৈরি করা হয়। বছরের পর বছর পেরিয়েও বর্তমান প্রজন্মে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এই কারুকার্যের ছাপ। তবে বিদেশে বড়ি যে একদম পাওয়া যায় না তা কিন্তু নয়। হ্যাঁ, এই রকম গহনা বড়ি হয়তো পাওয়া যায় না, কিন্তু ছোট ছোট বড়ি পাওয়া যায়। সেইগুলো কিন্তু আমরা পাটেল বাজার থেকে নিয়ে এসেছি। সবজিতে বা ঝোলের মধ্যে দিয়ে দিলে খেতে ভালো লাগে। তবে গয়না বড়ি তো গয়না বড়িই হয়। দেখি মা তো মোটামুটি দিয়ে দিল। এই যে এক্সট্রা পোস্তটা এই বক্সের মধ্যে রেখে দিল। সুজির বড়িতে দেওয়া অনেকটাই ইজি, পোস্তর বড়িতে ঝট করে পাবো না, তাই জন্য অনিন্দ্যকে আবার বাজারে পাঠানো হয়েছিল পোস্ত আনার জন্য। মা যখন বলল যে ভালোই হচ্ছে, অনিন্দ্যকে পাঠিয়ে দিয়ে পোস্ত নিয়ে আসো, এই যে দেখুন কি সুন্দর পোস্তর বড়ি হয়ে গেছে। এই যে আজকে দুপুরটা যা রোদ খাবার খেয়ে নিয়েছে। অনিন্দ্য বিকেল বিকেল মানে সূর্য গড়িয়ে যাবার মধ্যেই পোস্তগুলোকে মানে বড়িগুলোকে ঢুকিয়ে নিচ্ছে। আমাদের মিঠি রানী আবার পড়াশুনো করতে বসেছে, তাই জন্য বললো দাঁড়া থালাগুলো রেখে দিই, তারপর তোমার পড়াশুনোটা দেখছি। কি সুন্দর দেখতে হয়েছে বড়িগুলো। হয়েছে একটু শক্ত শক্ত? হ্যাঁ ভালোই হয়েছে, মা ঠিকই বলেছে, কালকে আরেকবার দিলে হয়ে যাবে। ভাবা যায়? কোনোদিনও ভাবিনি আমেরিকায় বসে বড়ি খাবো। কি আইডিয়া করলাম, মা করলো, বাস একটু খাওয়া হবে এই আর কি। চলো বিমোকে এবার ঘুম পাড়াতে যাবো, থাকুক এখানে, ঢাকা দিয়ে রেখে দেবো। সারাদিনের বড়ির পর্ব শেষ। এই যে বিকেলে আমাদের গরম গরম চপের আসর বসেছে। না না, চপটা হয়তো এবারে দোকানের মতো পুরোপুরি ভালো করে হয়নি, খেতে কিন্তু ভালো হয়েছে। মুড়ি, চপ, চা সব কিছু নিয়ে আমরা বসেছি এবার একসাথে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। আর আমাদের এই বড়ি স্পেশাল ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কেমন লেগেছে। একটা লাইক করে দেবেন ভিডিওটা না হয়। নেক্সট ব্লগটা নিয়ে আপনাদের সবার সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আমাদের মিমোরাজও বসেছে আলুর চপ খেতে। যাকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।